যা দেখেছি শুধু প্রতারণাই পেয়েছি। আমরা জাতি হিসেবে শুধু ঠকেছি। আমাদেরকে পরিকল্পিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, সেবা সব দিক থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা আর সুবিধা বঞ্চিত জাতি হিসেবে থাকতে চাই না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সামনে সচেতন ভূমিকা পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। যারা আল্লাহর আইন চায় না তারা শিরিক করে, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন যারা চায় না তারা কিসের কাজে জড়িত? শিরিকের মতো অপকর্মে জড়িত। তারা কার হক নষ্ট করছে? এই কোরআনে চুরির বিধান আছে না নাই? খুনের বিধান আছে না নাই? ডাকাতের শাস্তি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? ফৌজদারি দণ্ডবিধি আছে না নাই? যারা বলে শরিয়া আইন আমরা মানি না, নতুন করে ঈমান আনতে হবে। আস্তে কোন কেন, জোরে বলুন ঠিক কিনা? নতুন করে ঈমান আনতে হবে। আমরা ধর্মের ব্যবসায়ীদেরকে আর দেখতে চাই না। নির্বাচন আসলেই টুপি লাগায়, নির্বাচন আসলেই দাড়ি খোসা খোসা বের করে কদম ফুলের মতো এক আসরের নামাজ 5 বার পড়ে, ঘাড়ের সাথে হাসি রুমাল লাগায় নেয়। ওই সমস্ত চিত্র আমরা আর দেখতে চাই না। বহু ধোঁকা খেয়েছে, আর ধোঁকা খেতে চাই না আমরা। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জাতি যখন কোরআনটা ঠিকভাবে বুঝতে পারবে, বেশি কিছু বলার প্রয়োজন নাই, জাতি সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু পরিকল্পিতভাবে জাতিকে কোরআনের মূল মেসেজ থেকে দূরে রাখা হয়েছে, বিভিন্ন ষড়যন্ত্রগুলো করা হয়েছে। সেই দিন আর সামনে কেউ সুযোগ পাবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দাদাদের দাদাগিরি আর জাতি মানতে রাজি নয়। হাদিরা জীবন দিতে শিখেছে, সাইদ মুগ্ধরা হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছে। আবু সাইদ মুগ্ধ হাদিদের রক্তের বদলা হচ্ছে আগামীর দিন, ইসলামের দিন, কোরআনের দিন। সকল বৈষম্য দূর করার দিন, সামনের দিন আসতেছে ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই জাতি বুক পেতে দেওয়া শিখেছে। যে জাতি বুক পেতে দেয় জীবন দেওয়ার জন্য, সেই জাতিকে কেউ ঠেকাতে পারে না। আমাদের বিজয় আসবে, আসবেই। সাহায্য করবেন কে? আসতে বলবেন না কে? সম্মানিত ভাইয়েরা, আধিপত্যবাদ আমরা বাংলার জমিন আর দেখতে চাই না। কারো রক্ত চক্ষুকে আমরা দেখতে চাই না। কোন রক্ত রাঙানো চক্ষু আমরা উপড়ে ফেলে দেব। আমরা নিজের পায়ে আমরা দাঁড়াতে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সাহায্যকারীকে, আসতে বলেন সাহায্যকারীকে। দিল্লি আমাকে বাঁচাবে না, রাশিয়া বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, ইউরোপ বাঁচাবে না, আমাকে বাঁচাবেন তিনি কে? পৃথিবীতে সবচাইতে যেটা লঙ্ঘিত হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে রাইটস, অধিকার, হক। হক লঙ্ঘিত গুণাটাই পৃথিবীতে এখন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। হকটা সবচাইতে বেশি নষ্ট হচ্ছে। হক লঙ্ঘিত কোনো গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এজন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার, এবং এই বিষয়ে আমাদের কিছু জানাও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বহু বান্দাকে, অনেক তার নিজস্ব পার্সোনাল ইবাদত থাকার পরেও হক লঙ্ঘিত আমল থাকার কারণে তাদেরকে উপর করে জাহান্নামে ফেলবেন। এজন্য আমার দ্বারা যেন হক লঙ্ঘন না হয়, এই বিষয়ে আমাকে আপনাকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে।
আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা তার নিজের হক, পিতামাতার হক, প্রতিবেশীর হক, বান্দার হক, ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক সব হক সম্বলিত কথাই তিনি উপস্থাপন করেছেন। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার গভীরে একটু যাওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, কোরআন তো আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। এর ভিতরে কোনো অসারতা নেই, অস্পষ্টতা নেই, অস্পষ্ট দুর্বোধ্য কোনো বিষয় নেই। পৃথিবীতে যদি সবচাইতে সুস্পষ্ট জানার মতো কোনো যদি কিতাব থাকে, পৃথিবীতে একটা কিতাবই আছে, তার নাম কি বলুন? আল কোরআন আল কারীম, আল কোরআন আল মজিদ। সম্মানিত ভাইয়েরা, সেই কালাম দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ এই বাংলাদেশের এই বিশাল একটি ২০ কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজকে কোরআনটা সহি করে তেলাওয়াত করতেই পারে না। এর পেছনে কিছু কারণ আছে। অন্যতম কারণ হলো রাষ্ট্রের পক্ষ থেকে যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব ৫৪ বছর কেউ পালন করেনি। যদি পালন করত তাহলে এই বিশাল জনগোষ্ঠী যে কিতাবের ধারণা, যে কিতাবের জ্ঞান সবার জন্য ফরজ, এই জ্ঞান সবাই অর্জন করতে পারত। কিন্তু তারা এই উদ্যোগ নেবে কেমনে? যারা নেতৃত্বে ছিল তারাই তো কোরআন পড়তে পারে না, তারাই তো দিন সম্পর্কে সচেতন ছিল না। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ মনে আছে আপনাদের? মনে আছে না? পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করার মতো কোনো এমপি ছিল না। বিগত ১৬ বছর অটো এমপি হয়েছে। বৈধ না অবৈধ? অবৈধ। এরকম করে কারো ২৫ বছর, কেউ ১৬ বছর, কেউ ৯ বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিন, কেয়ারটেকার গভর্নমেন্ট সহ, ডক্টর ইউনূস সহ আরো কয়েক বছর, এই মিলিয়ে চলে গেছে ৭১ থেকে ২০২৫। আমরা জানুয়ারিতে পদার্পণ করছি। যা দেখেছি শুধু প্রতারণাই পেয়েছি। আমরা জাতি হিসেবে শুধু ঠকেছি। আমাদেরকে পরিকল্পিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, সেবা সব দিক থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা আর সুবিধা বঞ্চিত জাতি হিসেবে থাকতে চাই না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সামনে সচেতন ভূমিকা পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শিক্ষার অধিকার আমরা পাইনি। এই কোরআনের হক আদায় করার জন্য ৫টা গুণ লাগবে। নাম্বার ১ হলো কিরাআত, নাম্বার ২ হলো তিলাওয়াত, নাম্বার ৩ হলো দিরাসাত, নাম্বার ৪ হলো তাদাব্বুর, নাম্বার ৫ হলো কোরআন যতটুকু জানলাম বুঝলাম, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। এই 5টা কাজ যে বান্দার দ্বারা সংগঠিত হবে, সে কোরআনের হকটা আদায় করতে পারলো। প্রথম হলো কিরাআত। যেই দেহে, যে পরিবারে, যে ঘরে কিরাআত থাকবে, সুন্দর করে কোরআনটা রিসাইট থাকবে, তেলাওয়াত থাকবে, আল্লাহর কসম করে বলি সেই ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তিলাওয়াত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিরাআতের ব্যাপারে প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিলাওয়াতের ব্যাপারে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দিরাসাতের ব্যাপারে বলেছেন, তাদাব্বুরের ব্যাপারে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটাকে রপ্ত করার জন্য চেষ্টা করতে হবে। জাতি যখন কোরআনটা ঠিকভাবে বুঝতে পারবে, বেশি কিছু বলার প্রয়োজন নাই, জাতি সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু পরিকল্পিতভাবে জাতিকে কোরআনের মূল মেসেজ থেকে দূরে রাখা হয়েছে, বিভিন্ন ষড়যন্ত্রগুলো করা হয়েছে। সেই দিন আর সামনে কেউ সুযোগ পাবে না। জোরে বলি ইনশাআল্লাহ।
আর জোরে বলি ইনশাআল্লাহ। দাদাদের দাদাগিরি আর জাতি মানতে রাজি নয়। হাদিরা জীবন দিতে শিখেছে, সাইদ মুগ্ধরা হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছে। আবু সাইদ মুগ্ধ হাদিদের রক্তের বদলা হচ্ছে আগামীর দিন, ইসলামের দিন, কোরআনের দিন, সকল বৈষম্য দূর করার দিন, সামনের দিন আসতেছে ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই জাতি বুক পেতে দেওয়া শিখেছে। যে জাতি বুক পেতে দেয় জীবন দেওয়ার জন্য, সেই জাতিকে কেউ ঠেকাতে পারে না। আমাদের বিজয় আসবে, আসবে, সাহায্য করবেন কে? আসতে বলবেন না কে? সম্মানিত ভাইয়েরা, আধিপত্যবাদ আমরা বাংলার জমিন আর দেখতে চাই না। কারো রক্ত চক্ষুকে আমরা দেখতে চাই না। কোন রক্ত রাঙানো চক্ষু আমরা উপড়ে ফেলে দেব। আমরা নিজের পায়ে আমরা দাঁড়াতে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সাহায্যকারীকে, আসতে বলেন সাহায্যকারীকে। দিল্লি আমাকে বাঁচাবে না, রাশিয়া বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, ইউরোপ বাঁচাবেন, আমাকে বাঁচাবেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের আমল কিছু বাড়াতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে বলবো, সব ওকে তোমাদের জন্য, তোমাদের সাহস সীমাহীন। আমি খুবই খুশি, তোমাদের অসীম সাহসের কারণেই আল্লাহ পাক একটা বিজয় তোমাদেরকে দিয়েছেন। কিন্তু চরিত্রকে সুন্দর রাখতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? চরিত্রের চাইতে বড় অস্ত্র আর কিছু নেই। সবচেয়ে বড় অস্ত্র কি বলো? চরিত্র, সুন্দর চরিত্র, হুসনে খুলক। এটাকে টিকে রাখতে হবে। সব সময়ের জন্য আমরা ভরসা করব কার উপরে? জিকির করব কার? এটা কার হক? জিকির করাটা কার হক? আল্লাহর হক। হৃদয়ের প্রশান্তি আনার জন্য, হৃদয়ের অশান্তি দূর করার জন্য পৃথিবীতে একটাই আমল, সেটা হচ্ছে আমার আল্লাহর নামের জিকির করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, সাবধান, ডিপ অ্যাটেনশন গ্রেবার। আলা, এই যে সাবধান, আলা ডিপ অ্যাটেনশন গ্রেবার। কাউকে নাড়া দিয়ে জাগিয়ে তোলার শব্দ এটা। কেউ অমনোযোগী হয়ে গেলে, গাফিল হয়ে গেলে, বিভ্রান্ত হয়ে গেলে তাকে ডাক দিয়ে কাছে নেওয়ার শব্দ। যেমন বলা হচ্ছে, শোনো, খেয়াল করো, জেনে রাখো, এটা সাধারণ কোনো কথা নয়। আলা বিযিকরিল্লাহ বা হরফে জার। তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা গভীর ভাবে তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহর জিকির যদি করতে পারো, পৃথিবীর কোনো কাজে তোমাকে প্রশান্তি দেবে না। প্রশান্তির জায়গা একমাত্র কার জিকির করা? বলেন, আসতে বলবেন না, কার জিকির করা? আজকের এই দুনিয়াতে মানুষ আছে, টাকা না, মানুষ আছে কিন্তু শান্তি নাই, মন নাই। টাকা আছে, শান্তি নাই, বন্ধু আছে, আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে, প্রশান্তি নাই। মনোবিজ্ঞান আজকে স্বীকার করছে, ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। পৃথিবীর কোনো কিছু দিয়ে আমার চিত্তকে কেউ প্রশান্ত করতে পারবে না। আমার চিত্তের প্রশান্তির জন্য একটা উচ্চ সংযোগ দরকার, হায়ার কানেকশন দরকার। সে হায়ার কানেকশনটাই হচ্ছে কার সঙ্গে সম্পর্ক? আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। দামি মোবাইল অনেক দাম দিয়ে কিনেছেন কিন্তু চার্জ নাই, সেই মোবাইলের কোনো মূল্য নাই। আমি আপনি ইমানদার, আমি আপনি মুসলমান, কিন্তু আমার জিকির নাই। আমি চার্জহীন একটা মানুষ। চার্জ ছাড়া আমি ইমানদার, আমার ইমানের চার্জার
আল্লাহর জিকির করা, সুন্দর করে আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করা। জিকির মানে শুধু আমার আল্লাহর নামের জিকির নয়, জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো আল্লাহর আইন কানুনকে মেনে নেওয়া, জিকির মানে হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সুন্দর করে বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আমার জিকির থেকে, যে বান্দা আমার স্মরণ থেকে, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার ফলাফল হলো সে দুনিয়াতে কোথাও শান্তি পাবে না, দুনিয়ার জীবনটা তার অস্থির হয়ে যাবে, সে কখনো সুখী হতে পারবে না। বউ থাকবে শান্তি নাই, সন্তান থাকবে শান্তি নাই, ব্যবসা থাকবে শান্তি নাই, নেতৃত্ব থাকবে শান্তি পাবে না। দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। দনকান শব্দটা এমন একটা শব্দ, বাহ্যিক সচ্ছলতা থাকা সত্ত্বেও অন্তরের অশান্তি, তাদের কাছ থেকে অল্পে তুষ্টির গুণ ছিনিয়ে নেওয়া হবে, জাগতিক লোভ লালসা বাড়িয়ে দেওয়া হবে, যা তাদের জীবন কতিষ্ঠ করে তুলবে। ফলে তাদের কাছে যত সম্পদ সঞ্চিত হোক না কেন, আন্তরিক শান্তি তাদের ভাগ্যে জুটবে না। সদা সর্বদা সম্পদ বৃদ্ধি করার চিন্তা করবে, ক্ষতির আশঙ্কা তাদেরকে অস্থির করে তুলবে। সুখ শান্তি অন্তরের স্থিরতা এবং নিশ্চিন্ততার মাধ্যমে অর্জিত হয়, শুধু প্রাচুর্য নয়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, এটি দুনিয়ার আগেই শুরু হয় আর কবর এবং আখিরাত আরো তীব্র হয়ে যায়। ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, যে হৃদয়ে আল্লাহ নাই সেই হৃদয় নিজেকেই সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? যে হৃদয়ে আল্লাহ নাই সে নিজেকেই সহ্য করতে পারে না। মানুষ ঘুমের ওষুধ ছাড়া ঘুম পাড়তে পারে না, ডিপ্রেশন, আত্মহত্যা, এক অজানা এক সার্কেলে ঘুরছে। কিন্তু কেন? এর মূল রহস্য যদি আমরা বের করতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে প্রশান্ত চিত্ত নিয়ে আমার জিকির করবি, তোর সমস্ত অশান্তি আমি আল্লাহ নিজে দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করব কার? এক জায়গায় না, সব জায়গায়। জিকির প্রসঙ্গ যখন আসলো, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন চলে এসেছে। সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মতো মর্যাদা আমাকে দান করবা, শহীদে মওত আমাকে দিবা, এবং নবীর শহরে মদিনায় তুমি আমার মৃত্যুটা দান করবা, মৃত্যুটা দিয়া দিবা। কিন্তু তিনি জীবনের শেষ প্রান্তে যখন তিনি খলিফা হন, সেই সময় মদিনার ভিতর অভ্যন্তরে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কারণ দিন বিজয় হয়ে গেছে, বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক সব অভিযান পাড়ি হয়ে গেছে। দিন চতুর্দিকে বিজয়ী হয়ে গেছে। এখন দেশ, সাম্রাজ্য সব তাদের বিজয় হয়ে যাবে, কাছাকাছি যুদ্ধের সম্ভাবনা নেই। কিন্তু তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মওত দাও, আর মদিনা শহরে তুমি আমার মৃত্যু দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তার এই দুটো দোয়াই কবুল করলেন। মদিনায় তার ইন্তেকাল হয়েছিল। কেমন করে ইন্তেকাল হলো? ফজর নামাজ পড়তে গেলেন। তিনি কি পড়েছেন না পড়িয়েছেন? বলেন বলেন, ওমর ফারুক কি পড়েছেন না পড়াইছেন? তিনি কি মুসল্লি না ইমাম? যিনি শাসক হবেন তিনি কি মুসল্লি হবেন না ইমাম হবেন? ইমাম হবেন। আমরা এমন শাসক দেখতে চাই। সামনে তো আমাদের একটাই সংকট, শাসকের সংকট। এখন আমার দেশে কিসের সংকট বলেন? শাসকের সংকট। সৎ শাসক দরকার। এই সংকট আমাদের সবচাইতে বড় সংকট। এখন আমরা যেন ওমরের মতো একটা শাসক যেন বাংলার জমিনে দেখতে পাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে গেলেন। প্রথম রাকাত তিনি পড়লেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যখন চলে গেলেন, হঠাৎ করে এক জালিম এসে তার ডান পাশে এসে
বিষাক্ত চাকু হাতের মধ্যে নিয়ে চাকু তার পেটের মধ্যে ডান সাইডে ঢুকায়া দিয়েছে। ঢোকানোর সঙ্গে সঙ্গে তিনি টের পেলেন, ততটুকু ধরাশয়ী হন নাই, দাঁড়ায় গেলেন। উপর্যুপরি আবার তাকে শক্ত করে ধরে তল পেটে দুটা স্টেপ যখন মেরে দিয়েছে, ভুঁড়ির কিছু অংশ বের হয়ে গেল, জমিনে লুটিয়ে পড়লেন, রক্তাক্ত হয়ে গেলেন। জালিমকে সব ধরে ফেলেছে, কয়েক ঘন্টা তার সেন্স নাই। সেন্স যখন ফিরল, তিনি সেন্স ফেরার সঙ্গে সঙ্গে সামনের দিকে চেয়ে দেখেন তার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে ওমর সামনে দাঁড়ানো, চোখে পানি। ওমরে ফারুক একখান মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ পাক আমার নিয়তকে কবুল করে নিয়েছেন। আমি সারা জীবন দোয়া করেছি, আল্লাহ শহীদি মউত তুমি আমাকে দান করবে, নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবে। আল্লাহ পাক মনে হয় আমার দোয়াটা আজকে কবুল করে নিয়েছেন, কারণ যে আমাকে অ্যাটাক করেছে, যে আমাকে আক্রমণ করেছে, সে অগ্নি পূজক, সে মুসলিম না। আবু লুলু মাজুসি আমাকে আঘাত করেছে, আমি বড় ধন্য, আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে আমি শহীদের দরজা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আব্দুল্লাহ আমার জন্য একটু পানি আনো তো। দৌড় মেরে গিয়ে এক গ্লাস পানি যখন তার সামনে দিলেন, সঙ্গে সঙ্গে বলছেন, আব্দুল্লাহ আমাকে কিসের পানি দিচ্ছে আব্বা? আপনি মনে হয় তৃষ্ণার্ত, পানি পান করুন। ওমরে ফারুক বলছেন, না রে আব্দুল্লাহ, তৃষ্ণা নাই, আমার পানির প্রয়োজন হলো ওযুর পানি, নামাজ তোমার ফজরের হয় নাই। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ফজর নামাজ আমার হয় নাই, ওযুর পানি নিয়ে আসো। আব্দুল্লাহ ওযুর পানি নিয়ে আসা হলো, কষ্ট করি ভুঁড়ি তার বের হয়ে গেছে পেট থেকে। তিনি গামছা বেঁধে ভুঁড়িটা বেঁধে ফেললেন, ওযু বানালেন। ওযু বানায়া তিনি দাঁড়িয়ে নামাজের চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ইশারা করে নামাজটা পড়লেন। ইশারা করে নামাজ পড়ে কোন মতো নামাজটা শেষ করি বলছেন, আব্দুল্লাহ কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দিবা। আব্দুল্লাহ বলছে, আব্বা আপনার জন্য চিকিৎসক হাজির করেছে, হেকিম এনেছে, হাকিম এনেছি। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ঠিক আছে আব্দুল্লাহ, কই ডাক্তার নিয়ে আসো। ডাক্তার সামনে বসে গেছে, এক গ্লাস দুধ হাতে নিয়ে বলছেন, আমিরুল মুমিনিন বিসমিল্লাহ বলে আপনি উটনির দুধটা পান করুন। উটনির দুধ হাতের মধ্যে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে সেবন করলেন। পেটে ঢুকলো, কিন্তু পেটের ভিতরে দুধ থাকলো না, বুড়িটা কানা হয়ে পেট দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার জিহ্বায় কামড় মেরে ইন্না লিল্লাহ বলে বলছেন, আমার সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমরা মনে হয় আমিরুল মুমিনিনকে আর বেশিক্ষণ দেখতে পাবো না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন। ওমরে ফারুকের চেহারায় হাসির ঝিলিক দেখা দিচ্ছে। তিনি বলছেন, ডাক্তার আমাকে তুমি বাঁচাবে কেমনে? কারণ আমার আল্লাহ তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছেন। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ তুমি কেঁদো না, আমার পরিবারের দিকে তুমি খেয়াল রাখবে। এবার ডাক্তার চলে যাচ্ছে, ডাক্তারের যাওয়াটা দেখছেন তিনি, লক্ষ্য করে দেখেন ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে। ওই অবস্থায় মুমূর্ষু অবস্থায় ডাক দিয়ে বলছেন, ও ডাক্তার এই দিকে আসো। তুমি কি সে হাদিসটা পড়ো নাই? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে কখনো কিয়ামতের দিন নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকবে, তার দিকে তাকাবেন না। তোমার পাজামার কাপড়টা গিরার নিচে কেন? তাড়াতাড়ি উঠায় নাও। একটা অন্তিম শয্যায় শায়িত মানুষটা জীবনের শেষ সময় দাওয়াতে কাজ করতে বলেন নাই, এটার নাম জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন, আব্দুল্লাহ আমার ভাই আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কত বড় ভাগ্য তার, নবীর সঙ্গেই তিনি ঘুমাচ্ছেন, নবীর পাশে তিনি ঘুমাচ্ছেন। আমার বড় শখ আব্দুল্লাহ নবীর পাশে ঘুমানোর, কিন্তু জায়গা তো আমার না। যাও তো আমার সালাম জানাইয়া উম্মাহাতুল মুমিনিন আম্মা জানায় সে আমার সালাম জানিয়ে বলো আমার জন্য সে তার জায়গাটুকু দেবে কিনা, আমি নবীর পাশে ঘুমাতে চাই। এই প্রস্তাবনা নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মা জানায় সার দরজায় গিয়ে তিনি এই প্রস্তাবনা যখন দিচ্ছিলেন, ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছিলেন। কাঁদতে কাঁদতে বলছেন, আহারে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে একটা জায়গার আবদার করছে, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আমার নিজের জায়গাটুকু আমি ওমরে ফারুককে দান করে দিলাম। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছিলেন,
মাটিতে তিনি নিজের মুখটা রাখলেন, বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে বললেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা আল্লাহ, ওমর তোমার জন্য ধ্বংস, আল্লাহ তুমি যদি আমাকে না মাফ করো ওমর তোমার ধ্বংস হয়ে যাবে। বারবার তিনি আল্লাহর কাছে মাফ চাচ্ছিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্ত যিনি জিকির বলেন নাই, সেটা হলো কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। এটা হচ্ছে আল্লাহর হক। বান্দার সর্বক্ষণ দায়িত্ব হলো আল্লাহকে কাছে নিয়ে রাখা, আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক হবে সেই তো বড় প্রশান্তিময় চিত্তের অধিকারী হবে। আমার বন্ধুগণ, আল্লাহর হক আছে, বান্দার হক আছে, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। আমার বন্ধুগণ, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদটা কি? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল তার সামনে বসেছিলেন। রাসূল তাকে প্রশ্ন করছেন, হে মুয়াজ, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? মুয়াজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি, আল্লাহর উপর বান্দার হক কি? সঙ্গে সঙ্গে মুয়াজ বিন জাবাল বলছেন, কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। আমার নবীজি বললেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদত কাউকে শরীক না করলে পরে আল্লাহ পাক তাকে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। বান্দা ইবাদত করবে, এটা আল্লাহর হক, শরীক করবে না, এটা আল্লাহর হক। আর আল্লাহর দায়িত্ব ওই বান্দাকে আল্লাহ পাক শাস্তি না দিয়া তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূল আল্লাহর হক বান্দার হকের সংক্ষিপ্ত একটা পর্যালোচনা রাসূল তার নিজেই শিখিয়ে দিয়েছেন। এখন আসেন কোরআন কি বলে। কোরআন খুঁজে খুঁজে আমরা বের করব আজকে আল্লাহর হকগুলো কি কি, বান্দার জন্য কি করণীয় আল্লাহর হক আদায় করার জন্য। নাম্বার 1 হলো সকল প্রকার শিরিক থেকে নিজেকে সম্পর্ক ছেদ করতে হবে। সকল প্রকার শিরকের সাথে সম্পর্ক ছেদ করতে হবে, কোনো শিরিক রাখা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা ক্লিয়ার করে আমি তোমাকে শেখায় দিচ্ছি, জানায় দিচ্ছি। আল্লাহ পাক এক জায়গায় বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর আইনকে বিশ্বাস করে না, আল্লাহর আইনকে মানতে চায় না, আল্লাহর আইন সমাজে চালু হোক এটা চায় না, এমন লোক আমার দেশে আছে না নাই? এমন দল আমার দেশে আছে না নাই? আবার এমন দলও আছে আল্লাহর আইনকে বিশ্বাস করে আল্লাহর আইনকে সমাজে চালু করতে চায়, এমন কিছু দল আছে না নাই? সেই দলগুলো কি বেশি না কম? আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এই দল কি বেশি না কম? কম। আর যারা আল্লাহর আইন চায় না তাদের দল, তাদের জনবল কম না বেশি? বেশি। এটাই তো দেখে আসছি আমরা। তবে হ্যাঁ, বেশি বলে আমরা হতাশ হব না। অল্প সংখ্যক লোক যারা, তারাই তো জান্নাত পাবে, বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে আমাকে শামিল করে নিও, মাঝে মাঝে দোয়া করতেন। তার দোয়ার রহস্যটা অনেকে বুঝতে পারতেন না। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন আপনি এমন করে দোয়া করেন কেন, অল্প সংখ্যক লোকের কাতারে আমাকে শামিল করে নিও? তিনি বলতেন, জবাব দিতে নিয়ে তিনি বলে ফেললেন, ও আমার ভাইরা, তোমরা কি আয়াতটা পড়ো নাই? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন কালিলাম মা তাযাক্কারুন কালিলাম মা তাশকুরুন। অল্প সংখ্যক লোকই শুকর আদায় করে, অল্প সংখ্যক লোকই আল্লাহর জিকির করে, অল্প সংখ্যক লোকই জান্নাতে চলে যাবে, অধিকাংশ মানুষকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন। এই বক্তব্য কোরআনে আছে না নাই বলেন? অতএব আমরা বেশি লোকের কাতারে যেতে চাই না, অল্প সংখ্যক লোকের কাতারে যেতে চাই। অল্প সংখ্যক যারা জান্নাত পেয়ে যাবে। জান্নাত সাধারণের জন্য না স্পেশালদের জন্য? বলেন, কি জান্নাত পাবে কারা, সাধারণ না স্পেশাল? বলেন বলেন, জান্নাত পাবে সাধারণ লোক না স্পেশাল? বিশেষ বিশেষ বান্দাগুলো জান্নাত পাবে, জান্নাত সবার জন্য নয়। জান্নাত যদি সবার জন্য হতো
আল্লাহ পাক এই আয়াত আগেই জানিয়ে দিয়েছেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون অধিকাংশকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ তো জানেন কোন বান্দা জান্নাত পাবে, কোন বান্দা জাহান্নাম পাবে, আল্লাহ জানেন। কিন্তু দোষ কিন্তু আল্লাহর নয়, বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? বলেন 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 বলেন। বান্দার দোষে বান্দা জাহান্নামে চলে যাবে, আল্লাহর এখানে দোষ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, অধিকাংশই জাহান্নামী হবে, এই জন্য অল্প সংখ্যক লোকের কাতারে আমরা শামিল হব। তবে যে দল আল্লাহর আইন চাই সেই দলটা আমাকে আপনাকে করতে হবে। কি আস্তে কন কেন, আস্তে কন কেন? সব দল তো আমাদের দেখা শেষ হয়ে গেছে। দেখেছি আইয়ুবের শাসন, শুনেছি মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। যারা আল্লাহর আইন চায় না তারা শিরিক করে, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন যারা চায় না তারা কিসের কিসের কাজে জড়িত? শিরিকের মতো অপকর্মে জড়িত। তারা কার হক নষ্ট করছে? এই কোরআনে চুরির বিধান আছে না নাই? খুনের বিধান আছে না নাই? ডাকাতের শাস্তি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? ফৌজদারি দণ্ডবিধি আছে না নাই? যারা বলে শরিয়া আইন আমরা মানি না, নতুন করে ঈমান আনতে হবে। আস্তে কোন কেন, জোরে বলুন ঠিক কিনা? নতুন করে ঈমান আনতে হবে। আমরা ধর্মের ব্যবসায়ীদের কার দেখতে চাই না। নির্বাচন আসলেই টুপি লাগায়, নির্বাচন আসলেই দাড়ি খোসা খোসা বের করে কদম ফুলের মতো, এক আসরের নামাজ 5 বার পড়ে, ঘাড়ের সাথে হাসি রুমাল লাগায় নেয়। ওই সমস্ত চিত্র আমরা আর দেখতে চাই না। বহু ধোঁকা খেয়েছে, আর ধোঁকা খেতে চাই না আমরা। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শিরিকের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না, তাহলে হক আদায় হবে কার? বান্দার দায়িত্ব কার? কার আইন মেনে নেওয়া? কার আইন মেনে নেওয়া? আল্লাহর আইন। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। এটা আল্লাহর হক। নাম্বার 2 হলো আল্লাহর হক হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং সেই পথে টিকে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা, সেই রব যে রব সকল প্রকার অক্ষমতা, অযোগ্যতা, অপূর্ণতা, সকল প্রকার অপূর্ণতা থেকে যিনি মুক্ত, তিনি হলেন রব। সেই রব আল্লাহকে যারা রব হিসেবে গ্রহণ করবে এবং টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান এনেছি, আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ধরুন এই চেয়ারে একজন লোককে বসাতে হবে, 2 জন প্রার্থী। এই চেয়ারে বসে উনি জনগণকে
নির্দেশনা দিবেন, জনগণ পরিচালনা করবেন। আপনি একজনকে এখানে বসাতে হবে, আপনার দায়িত্ব। আপনার কাছে আমানত আছে, সে আমানত আপনি সেই জায়গায় প্রয়োগ করবেন। আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'আম্মা ইয়া'যুকুম বিহি। আল্লাহু আকবার বলেন। এখন দুটো মানুষ, দুটো প্রার্থী আছে, একজন চোর, একজন আল্লাহওয়ালা, একজন আমানতদার আর একজন খেয়ানতকারী। এমন দুজন ব্যক্তি আপনার সামনে, আপনার দায়িত্ব হচ্ছে, আপনার এই ক্ষেত্রে আপনার ইমানি দায়িত্ব হলো চোরকে সমর্থন দেওয়া না আল্লাহওয়ালাকে সমর্থন দেওয়া। বলেন কাকে? 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 আল্লাহওয়ালাকে, যে আমানত রক্ষা করবে। আর আপনি যদি নামাজি হয়ে, হাজি হয়ে, ইমানদার হয়ে, মুসলমান হয়ে ওই চোরকে যদি সমর্থন দেন, ওই চোর ওই চেয়ারে বসে যত চুরি করবে সব অপকর্মের একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে। আপনি হক নষ্ট করে ফেলেছেন। আপনি কি নষ্ট করে ফেললেন? হক নষ্ট করে। কোন হক আমরা নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশের মানুষ ইমান তো একটা 4 কাপের বিনিময়ে ইমান বিক্রি করে দেয়। সামান্য একটা বিড়ির প্যাকেটের কাছে ইমান পরাজিত হয়ে যায়, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, যারা ইমান আনবে এবং টিকে থাকবে যারা ইমানের উপরে, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হচ্ছে ভয় করব আমরা একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আচ্ছা, আল্লাহকে যদি ভয় করি তাহলে ভালোবাসবো কেমন? বলেন, ভয় আর ভালোবাসা কি বলেন? আমরা সবচেয়ে বেশি মহাব্বত করব কাকে? আবার ভয় করব কাকে? ভয় করলে কি মহাব্বত হয়? ভয় আর মহাব্বত তো দুটো কেমন একটা সাংঘর্ষিক মনে হচ্ছে। আমরা আল্লাহকে ভয় করব হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিসের থেকে বাঁচার জন্য বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি একটা প্রশ্ন করি, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন 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 বলেন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। সারা রাত ধরে মদের বোতল নিয়ে বসে থাকে, ঢক ঢক করে মদ খাচ্ছে, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে গোটা রাত। আর আল্লাহর কি দয়া, আল্লাহ তাআলা ওই অবাধ্য বান্দার নাকের ডগায় অক্সিজেন সরবরাহ করে আর বলেন, বান্দা তওবা করে আমার দিকে ফিরে আয়, আমি তোকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়াটা কত দেখেন, আল্লাহর মায়াটা কত দেখেন। আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করা হলো আল্লাহর হক। কাউকে ভয় করা যাবে না, কোনো প্রশাসনকে ভয় করা যাবে না, কোনো ব্যক্তিকে ভয় করা যাবে না। ভয়ের জায়গা একমাত্র কে বলেন? আসতে বলবেন না, কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার বন্ধুগণ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করাই তো জায়েজ নাই। কিসের প্রশাসনের ভয়, কিসের হুমকি ধামকির ভয়? কোন ভয়কে আমরা পরোয়া করি না। একমাত্র ভয় করি আমরা কাকে? এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ পাক এটা বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মুহাব্বত করব বেশি সবচাইতে কাকে? আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ আমাকে কত ভালোবাসেন, আল্লাহ আমাকে কত মুহাব্বত করেন। আল্লাহর দান কত বড় দান। আল্লাহ পাক আমাকে কি দেননি ভাই, সবই তো দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত যা কিছু দেখি সব কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। মাথার চুল দিনে দিনে বড় করেন কে? হাতের নখ দিনে দিনে বড় করেন কে? এরপর মার পেট থেকে বের হয়ে পৃথিবীতে আসার দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত চোখের ভিতরে পানি সরবরাহ করেন কে? কানের ভিতরে ময়লা দিয়ে রেখেছেন কে? এরপরে জিহ্বার চতুর্পাশে পানি জমা করে দেন কে? জিহ্বার চতুর্পাশের পানি এটা কি ভাটা না জোয়ার? জলপাই দেখলে টের পাওয়া যায়, আর তেঁতুল দেখলে টের পাওয়া যায় যে জোয়ার কতটুকু আছে। মুখ দিয়ে আবার বের হয়ে যায়, একদম ছিটকে পড়ে। ঠিক কিনা বলেন? হয়তো তেঁতুল শব্দ এখন বলা তো অনেকের বের হয়ে গেছে।
তাহলে এখন বলেন জিহবায় জোয়ার না ভাটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সব তো আল্লাহর দেওয়া। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবকিছু দিয়ে দিয়েছেন, যা দরকার তাই দিয়েছেন। আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, কুমিল্লা তার বাড়ি। আমি মালয়েশিয়ার সফরে গিয়েছিলাম, আব্দুল মমিন নাম, পেনাঙে থাকে। আপনি তো মালয়েশিয়ায় থাকেন। হাতের এই জায়গায় ধরলাম, ধরে এদিকে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু এই জায়গায় মেশিন কেন? চোখটা তার অশ্রুপূর্ণ হয়ে গেছে, কেঁদে কেঁদে বলছে, ভাইজান আমার আল্লাহ পাক আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে দুটা কিডনি আল্লাহ পাক আমার নিয়ে চলে গেছেন। দুটো কিডনি আমার নষ্ট হয়ে গেছে, অচল হয়ে গেছে। কেঁদে কেঁদে বলছেন, ভাইজান আমার অর্জিত জীবনের যত সম্পদ আছে সব সম্পদ যদি আল্লাহ নিয়ে নিয়ে আমার দুটা কিডনি যদি আমাকে ঠিক করে দিতেন, আমি তাই করতাম। দুটা কিডনির মূল্য কত? সপ্তাহে তাকে 4 দিন ক্লিনিকে যেতে হয়, ডায়ালিসিস তাকে করতে হয়, ডায়ালিসিস মেশিনের সামনে তাকে বসতে হয়। এত তীব্র যন্ত্রণার কষ্ট। মানুষ যে ডায়ালিসিস মেশিন তৈরি করেছে যার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রক্তকে ডায়ালিসিস করার জন্য বান্দার দেহে যে দুটা বৃক্ক দিয়েছেন, দুটা কিডনি দিয়েছেন, তার ওজন মাত্র 200-400 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু সৃষ্টি তিনি করেন নাই, সৃষ্টির মাঝে তিনি ভারসাম্য তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে কি করেছেন? ভারসাম্য তৈরি করে দিয়েছেন। যদি এরকম হতো, আল্লাহ বান্দাকে আগে দুনিয়ায় পাঠায়া দেওয়ার পরে আল্লাহ বললেন, বান্দা তোর জন্য কিডনি পাঠাই নাই, তোর জন্য আসমান থেকে দুটো কিডনি পাঠালাম, 100 কেজি 200 কেজি ধানের বস্তা ঘাড়ে নিবেন না কিডনির বস্তা ঘাড়ে নিবেন? কত বেকায়দা হয়ে যেত। আমার দেহের সঙ্গে ব্যালেন্স করে কিডনিটাকে ওজন ব্যালেন্স পূর্ণ ওজন করে আমার দেহের মধ্যে সেট করে দিয়েছেন। দুটা দিয়েছেন, একটা দিয়েও কিডনি, একটা দিয়েও মানুষ বাঁচে। দুটা দিয়েছেন, 2 চোখ দিয়েছেন, এক চোখ হলো আছে না নাই? সামনে একজন দাজ্জাল আসবে, তার চোখ হবে কয়টা বলেন? একটা হবে। এক কান দিয়েও মানুষ বাঁচে, 2 কান দিয়েছেন। দুটা কিডনির একটা কিডনি নষ্ট হলেও যেন বান্দা বাঁচতে পারে, দুটা চোখের একটা চোখ নষ্ট হলেও যেন বান্দা দেখতে পারে, দুটা কানের একটা কান নষ্ট হলেও যেন বান্দা এক কান দিয়ে শুনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব ডাবল করে দিয়ে বলছেন, বান্দারে সব আমি দিয়ে দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও বান্দা, তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবি না। গভীরভাবে আমাকে চেনার চেষ্টা কর, আমাকে বোঝার চেষ্টা কর, আমার সঙ্গে সম্পর্ক আদায় কর, সম্পর্ক রক্ষা কর। এটা আমার হক। তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে স্মরণ করব, আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরকান সুবহানাল্লাহ। তিনি শুধু মানুষের রব না সবার রব? বলেন, মানুষের রব না সবার রব? তিনি সবার রব। শুধু মানুষের রব হলে পরে আলহামদুলিল্লাহি রাব্বিন নাস বলে ফেলতেন, কিন্তু আমার আল্লাহ তার পরিচয় দিতে নিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট প্রাণী থেকে শুরু করে বিশাল আকারের প্রাণী পর্যন্ত সব প্রাণীর রিস্কের দায়িত্ব, তাদের সুস্থতার দায়িত্ব, সবকিছু দেখভালের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? একটা প্রশ্ন করব, বলুন তো, পাখি আধুনিক না বিমান আধুনিক? বলেন বলেন, পাখি আধুনিক না বিমান আধুনিক? বলুন তো, জীবনযাত্রা উন্নত কার, মানুষের না পাখির? মানুষের। কেমনে? পাখির জীবনযাত্রাই তো আমার কাছে উন্নত মনে হয়। আপনি তো রাস্তা দিয়ে হাঁটেন, ও তো আকাশ দিয়ে ওড়ে। ওর 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 ঘুরে বেড়ানো সব এক পথে। সেটা কোন পথ বলেন? আকাশ পথ। তাহলে আকাশ পথের চাইতে উন্নত আর কোন আছে বলেন তো? নাই তো। তার লাইফ স্টাইল উন্নত। আপনি আকাশ পথে ওড়েন, মাঝে মাঝে চিটাগাং যান আর ঢাকায় যান, তাও 3 ঘন্টা জাম, ফগ, কুয়াশা, বিমান ফ্লাই ল্যান্ডিং হবে না, ফ্লাই হবে না, অচল। আর একটা পাখি তার নিট থেকে বের হয়, কোনো জাম নাই, কিচ্ছু নাই, যখন প্রয়োজন তখন যায়, আবার যখন প্রয়োজন তখন ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ। বাড়িটা কার সবচেয়ে উন্নত বলেন? আমার ঘর না পাখির ঘর? পাখিরই ঘর উন্নত। কোনো ব্যবসা গরম নাই, কিচ্ছু লাগে না। কি সুন্দর করে বাসায় বাতাস দরকার, একটু ঘুরায় নাই বাবু ওই পাখি, দেখবেন কি সুন্দর করে জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং, মৃদুমন্দ বাতাস তার ঘরের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলবেন না?
বিমান আধুনিক না পাখি আধুনিক বলুন? বলেন বলেন বলেন। পাখি আধুনিক। পাখিটা কত আধুনিক দেখেন। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টা আকাশে দৌড়ায় হলো, আকাশে ওড়ে হলো 400 থেকে 450 কিলোমিটার ঘন্টায়। 400 কিলোমিটার গতিতে সে ঘন্টায় দৌড়ায়। এই পেরেগ্রিন ফ্যালকন পাখির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি মেশিনটা দিয়ে দিয়েছেন, সে যে দৌড়াচ্ছে, আকাশে উঠতেছে, কি প্রযুক্তি আল্লাহ পাক তার দেহের মধ্যে সেট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এত দ্রুত গতিতে সে যে আকাশে ওড়ে, তার তো লাংসটা ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ফুসফুস তো ফেটে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই পেরেগ্রিন ফ্যালকনের দেহের ভিতরে নাকের ঠিক নিচের দিকে এমন একটা ট্যাপ লাগাইয়া দিয়েছেন, যে ট্যাপটা হাড়ের ট্যাপ। যখন দ্রুত গতিতে সে আকাশে উঠতে থাকে, তখন বাতাস এসে প্রথমে ট্যাপে ধাক্কা লাগে, আস্তে করে তার গতিটা, বাতাসের গতিটা নিয়ন্ত্রিত হয়ে যায়। গতিটা যখন থেমে গেল, আস্তে করে যখন গতি যখন কমে যায়, আস্তে করে সে তার শ্বাসটা নিয়ে নেয়, বাতাসটা তার লাংসের মধ্যে উঠায় নেয়। ঠিক আধুনিক বিমান যে আবিষ্কার হয়েছে, পেরেগ্রিন ফ্যালকনের ওই হাড়ের ট্যাপের প্রযুক্তি লাগায় আজকে বিমান আবিষ্কার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সূরা ফিলকে রিসার্চ করুন। সূরা ফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিমানের সমস্ত সব তথ্যগুলো দিয়ে দিয়েছেন। বিমান যুদ্ধ বিমান কেমন করে পরিচালনা করতে হয়, কেমন করে বোমাগুলো নিক্ষেপ করতে হয়। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পাখিগুলো আল্লাহর জিকির করতে চুল পরিমাণ কোনো ভুল করে না, তারা আল্লাহর হক আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রত্যেকটা পাখি সালাত আদায় করে, প্রত্যেকটা পাখি তাসবিহ প্রকাশ করে, কিন্তু বান্দার মধ্যেই সমস্যা। ইন্নাল ইনসানা লাকাফুর। বান্দা হলো অতি অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন, বান্দারে আমার হক আদায় করতে তুই ভুলবি না, আমার হক আদায় করবি, আমি তোর জন্য জান্নাতটা তোর জন্য আমি বুঝায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো অল্প। আল্লাহর হক কোরআন থেকে আমি খুঁজে খুঁজে বের করে 10টা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। 3টা বলা হয়েছে। আল্লাহকে ভয় করে, আল্লাহর হক। নাম্বার 3 হলো আল্লাহর বিচার ফায়সালাকে মেনে নাও, এটা আল্লাহর হক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, এটা কার হক বলেন? আসতে বলবেন না, কার হক? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। হজ করা কার হক? ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ না লিন্নাস? আজকের হাজিরা কি লিল্লাহ না লিন্নাস? অধিকাংশ হাজিরা আছে কি হাজি নাম না বললে পরে মন খারাপ করে, আমি হাজি না, তুমি আমার হাজি কও না কেন, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন না, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করো। তাহলে হজ কার হক? আল্লাহর হক। কিন্তু এইদিকে হাজি নাম না আসলে পরে মন বেজায় খারাপ। 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, হাজি কও, ধমকায়। এরকম লোক আছে না নাই? আচ্ছা। নাম্বার 7 হলো সিয়াম পালন করা, রোজা কার জন্য? আসসামু লি ওয়া আনা আজজি বিহি আই উজজা বিহি। রোজা কার হক? আল্লাহর হক। নাম্বার 8 হলো তওবা করা, তওবাটা আল্লাহর হক। বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক দারুণ খুশি হন। বান্দা যখন চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ তখন অস্থির হয়ে বলেন, ফেরেশতারা দেখ, চোখের পানি ফেলছে, ওরা আমি জান্নাত ওয়াজিব বানায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আমার বন্ধুগণ, নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহর হক। আর নাম্বার 10 হলো দোয়া করব আমরা একমাত্র কার কাছে? এটা কার হক? চাওয়ার জায়গা আমাদের কয়টা? আস্তে আস্তে কয়, চাওয়ার জায়গা কয়টা? একটা। এক জায়গায় আমরা চাবো। তিনি কে? জোরে বলেন, তিনি কে? কোনো মাজার নয়, কোনো দরবার নয়, কোনো ব্যক্তি নয়,
কোন নেতার অন্ধ পূজা নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র চাওয়ার জায়গা কে? আল্লাহর কাছে আমরা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। বান্দা আমার কাছে চাও, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে কখনো দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি আল্লাহর হক আদায় করতে রাজি আছি? এই 10টা বিষয় যেন আমাদের মনে থাকে। বান্দার হক, হাক্কুল ইবাদ নিয়ে আজকে আর সময় সুযোগ হলো না, আমাদের টাইম দিতে বেশি লাগে, আজকে সেই সুযোগটা আর পেলাম না। যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।